পবিত্র জুমার দিন। আজকে পবিত্র জুমার দিনে দরুদ পাঠ করার অনেক মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম। দরুদ শরীফ পাঠ করলে সহজে দোয়া কবুল হয়ে যায়। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, নিশ্চয় বান্দার দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফ। অন্য আরেক হাদিসে আছে, প্রত্যেক জুমার দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ প্রতি জুমার দিন আমার কাছে পেশ করা হয়। আর তাদের মধ্যে থেকে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করে সে অন্যদের তুলনায় আমার বেশি নিকট। এই হাদিসটি হচ্ছে সুনানে বাইহাকি। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে স্বয়ং আল্লাহ তাআলা তিনিই নির্দেশ দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ স্বয়ং এবং আমার পেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক সালাম প্রেরণ করে থাকি। হে মুমিনরা, তোমরাও তাহার প্রতি দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাবের আয়াত 9। তো আসল মুসল্লিরা, আমরা জেনেছি পবিত্র জুমার দিন দরুদ পাঠের কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আমরা সবাই পবিত্র জুমার দিনে অনেক বেশি বেশি করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করব।